দর্শক, চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে বিভিন্ন শ্রমিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন মহলের পক্ষ থেকে শ্রমিক কর্মচারী সহ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, বন্দর রক্ষা পরিষদ সহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে আসলে যে বিভিন্ন কর্মসূচি চলছে, এর মধ্যে একটি হচ্ছে আজকে বন্দর রক্ষা পরিষদ। তারা একটি মশাল মিছিল, ঠিক নয়, এটি বিক্ষোভ মিছিল তারা শুরু করেছে। এটি নগরীর আগ্রাবাদ মোড় থেকে তারা শুরু করে এখন আসলে বন্দরের আশপাশের যে জায়গাগুলো, সেখানে যেহেতু বন্দর সংশ্লিষ্ট এলাকায় মিছিল সমাবেশ নিষিদ্ধ, এই জন্য তারা এই জায়গা বারিক বিল্ডিংয়ের ঠিক কাছাকাছি বনানী এলাকা, এই এলাকায় এসে মিছিলটি শেষ করে এখানে বিক্ষোভ করছেন। সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন এবং বিভিন্ন যারা বন্দর রক্ষা পরিষদের নেতৃবৃন্দ আছে তারা বক্তব্য রাখছেন। এবং যে দাবিটি আমরা যেটি দেখছি যে আজকে সকাল থেকে কিন্তু বন্দর শ্রমিক ঐক্য পরিষদ, কর্মচারী ঐক্য পরিষদ, যে স্কপ সংক্ষেপে, তাদের উদ্যোগে কিন্তু সকাল 10টা থেকে 1টা পর্যন্ত বন্দরের 2টি প্রবেশপথ অবরোধ করে সেখানে তারা কিন্তু বিক্ষোভ করেছেন এবং সেটি 1টা পর্যন্ত হওয়ার কথা থাকলেও দুপুর 11:30 পর্যন্ত, বেলা 11:30 পর্যন্ত সেই যে কর্মসূচি সেটি পালিত হয়েছে। এবং এখন আসলে বন্দর রক্ষা পরিষদের উদ্যোগে কিন্তু তারা এই যে এটি বিক্ষোভ মিছিল সেটি শুরু করেছেন নগরীর আগ্রাবাদ মোড় থেকে এবং এটি নগরীর বারিক বিল্ডিংয়ের কাছাকাছি, বন্দরের ঠিক কাছাকাছি, কয়েকশো গজ পরেই বন্দর, সেখানে এসে শেষ হয়েছে। এবং এর কারণে যেহেতু অনেকটা রাস্তার দখল করে যেহেতু আসলে বিক্ষোভ কর্মসূচি, যার কারণে আমরা যেটি দেখছি যে রাস্তার দুই পাশে অনেকটা কিন্তু যানজট তৈরি হয়েছে। তো এখানে যারা নেতৃবৃন্দ আছে তাদের আমরা একটু বক্তব্য নিতে চাই, তারা বক্তব্য রাখছেন, তাদের আমরা একটু কথা শুনবো। সেখানে আমরা যেটি দেখছি যে যারা এই যে বন্দর রক্ষা পরিষদের যারা নেতৃবৃন্দ আছে তাদের একটু আমরা কথা শুনতে চাই, তারা বক্তব্য দিচ্ছেন। আমরা যেটি দেখছি যে তারা একটি কথা বলার চেষ্টা করছেন যে এই যে বন্দর যেটি বলা হচ্ছে সিসিটি এবং এনসিটি, এই দুইটি টার্মিনাল যেটি প্রস্তুত অবস্থায় আছে, দেশীয় অপারেটর দিয়ে পরিচালিত হচ্ছে, কিন্তু সেটিকে বিদেশিদের হাতে দেয়া, ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার যে চেষ্টা চলছে, যে কথা চলছে, এর প্রতিবাদ তারা করছেন। এবং দীর্ঘদিন ধরে আমরা যেটি দেখছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু তারা কর্মসূচি পালন করছেন এবং এর ধারাবাহিকতায় আজকে তারা এই বিক্ষোভ মিছিলের কাজ করছেন। আমরা হয়তো বিক্ষোভ মিছিলে তারা কি বলছেন আমরা হয়তো শোনার চেষ্টা করব, সেখানে আসলে তারা কি ধরনের বক্তব্য রাখছেন, নেতৃবৃন্দ কি বলছেন, আমরা একটু তাদের বক্তব্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন এই বন্দর রক্ষা আন্দোলন নিয়ে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিভিন্ন ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন, বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের সাথে একত্রতা পোষণ করেছে। একদিকে বন্দর কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনার নামে তালবাহানা করে, অন্যদিকে আমার শ্রমিক, আমার কর্মচারী ভাইদেরকে ভয় ভীতি দেখিয়ে, শোকজ দিয়ে, বহিষ্কারের ভয় দেখিয়ে আমাদেরকে আন্দোলন থেকে দূরে রাখতে চায়। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যারা এই কর্মকাণ্ডের পিছনে আছেন, যারা কালো আইনের দোহাই দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করার চেষ্টা করছেন বারবার, তাদের সবাইকে আমরা চিনি। এবং আমরা আপনাদেরকে এবার বলে দিতে চাই, যদি এই ধরনের কালো আইনের দোহাই দিয়ে, ভয় দেখিয়ে আমার কোনো শ্রমিক ভাইয়ের, আমার কোনো কর্মচারী ভাইয়ের ক্ষতি সাধন করতে চান, আগামীর জন্য আপনিও প্রস্তুত থাকুন। আপনাদেরও একই কায়দায়, একই রাস্তায় আপনাদেরও ক্ষতি সাধন করা হবে। আমি বারবার বলতে চাই, সিসিটি এনসিটি আমাদের সম্পদ। কেন আপনারা আমাদের সম্পদ রক্ষার আন্দোলন করতে গেলে আমাদেরকে বারবার শোকজ দিবেন? কয়জন মানুষকে আপনারা শোকজ দিবেন? আপনারা 4000 কর্মচারীকে বারবার শোকজ দিচ্ছেন, বারবার ভয় দেখাচ্ছেন। কি পেয়েছেন আপনারা? আপনাদেরকে, এই দেশের সরকারকে আমরা আন্দোলন করে বসিয়েছি বাংলাদেশ অন্যজনের কাছে লিজ দেওয়ার জন্য নয়। নিশ্চয়ই বাংলাদেশের ভালো, বাংলাদেশের মন্দ
যে নির্বাচিত সরকার আসবে সেই ভালো মন্দ বুঝতে পারবে, সেই ভালো মন্দ সিদ্ধান্ত নিবে। আপনাদেরকে আপাতত সংবিধান সংস্কারের দায়িত্ব দেওয়া হয়নি, আপনাদেরকে আপাতত সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে, নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা তাই করেন, নির্বাচিত সরকারকে নির্বাচিত সরকারের কাজ করার সুযোগ করে দেন। সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, শুনছিলেন যে যারা নেতৃবৃন্দ আছেন বন্দর রক্ষা পরিষদের পক্ষ থেকে তারা তাদের কথাগুলো তারা বলছেন যে আসলে বন্দরের এনসিটি সিসিটি যেটি সেটি বিদেশি কোনো অপারেটর হাতে কোনোভাবেই তুলে দেওয়া যাবে না এমন তারা বলছেন। আমরা আরো দু একজনের কথা শুনে আসতে চাই। দিনে আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছি। আজকে যেই বিমানকে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের নকশা কিন্তু দিন দিন আমরা আর একটি 5ই আগস্টকে তৈরি করবার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং আমরা চাই যে আপনারা যারা মনে করছেন যে বিদেশি শক্তিদের হাতে বন্দরকে দিয়ে দিবেন, গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড, গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড, গো ব্যাক, গো ব্যাক। বাংলাদেশের বন্দরের শ্রমিকরা দীর্ঘজীবী হবে এবং এই দাবি দেওয়ার পক্ষে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের শ্রমিক জনতা এক হবে। সুতরাং সেই দিকে না নিয়ে খুব দ্রুত এটির সমাধান করুন। আইসিটি এবং এনসিটি কে লাভজনক প্রতিষ্ঠানকে আপনারা তুলে দিতে পারেন না। সুতরাং এই লাভজনক প্রতিষ্ঠানের মালিক হচ্ছে শ্রমিক ভাইরা। সুতরাং তাদের রুটির উপরে আপনারা এর আগেও অনেক হামলা করেছেন, অনেক ছুটাই করেছেন। আবার একই ষড়যন্ত্র, বাংলাদেশ কোনো বিদেশিদের হাতে বন্দী থাকবে না। এটা ছাত্র জনতা শ্রমিক ভাইদের দেশ, এইটা ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে আমরা এই বাংলাদেশকে অর্জন করেছি। সুতরাং আমাদের এই অর্জিত বাংলাদেশকে কারো হাতে আমরা দিতে চাই না। ডিপি ওয়ার্ল্ড, ডিপি ওয়ার্ল্ড, ডিপি ওয়ার্ল্ড, ডিপি ওয়ার্ল্ড, গো ব্যাক, গো ব্যাক। ধন্যবাদ সবাইকে। দর্শক, যেটি আপনারা শুনছেন মিছিলটি আগ্রাবাদ থেকে শুরু হয়ে সেটি আমরা দেখছি যে এই বিল্ডিং কাছাকাছি এলাকায় এসেছে এবং এখানে সরকারের অবস্থান নিয়ে তারা আসলে বিক্ষোভ করছেন এবং সেখানে তারা বক্তব্য রাখছেন নেতৃবৃন্দ এবং এখানে পুলিশের সাথে যে যেহেতু সড়ক অবরোধ করে রেখেছেন, তারা সড়কে অবস্থান নিয়ে রেখেছেন, এর কারণে আসলে পুলিশের সাথে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা যেটি দেখছি যে এই যে আসলে বন্দর রক্ষা পরিষদের উদ্যোগে যে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ, সেই সমাবেশের নেতৃবৃন্দ তারা কিন্তু তাদের বক্তব্য রাখছেন বন্দরের যে বিভিন্ন স্থাপনা, সেই স্থাপনা না দেওয়া হয়, সেক্ষেত্রে তারা বলছেন যে শ্রমিক কর্মচারীদেরকে কোনোভাবে দেশের স্বার্থ বিঘ্নিত করা না হয় সেটি হতে দেওয়ার প্রতি তারা বলছেন। এখানে বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক হাসান তিনি শুনতে চাই। কিন্তু আপনারা যদি বৈঠক করার পরে শ্রমিকদেরকে হুমকি ধামকি দেন, মনে রাখবেন এই দেশের শ্রমিকেরা, এই দেশের মানুষেরা জানে এই হুমকি ধামকি এবং চাকরিচ্যুত করার কি পরিণতি হয়। সুতরাং ভয় ভীতি দেখিয়ে, হুমকি ধামকি দিয়ে, সকল করে কোন শ্রমিকদেরকে এই আন্দোলন থেকে বিচ্যুত করতে পারবেন না। আপনারা আলোচনার নাটক করে হুমকি দিবেন, সেটা আমরা মেনে নিব না। অবিলম্বে শ্রমিকদেরকে যেই সকল শোকন দেওয়া হয়েছে, অবৈধভাবে বেআইনিভাবে আন্দোলনে যুক্ত থাকার কারণে আমরা দাবি জানাই সকল অন্যায় জবরদস্তি অবিলম্বে কালকের মধ্যেই প্রত্যাহার করতে হবে।
সংগ্রামী বন্ধুগণ, এই কথা বলে শেষ করব। আমরা এই বন্দরে সিসিটি এবং এনসিডির কথা বারে বারে এনসিডির কর্মচারীরা বলে গেছেন যে এই বন্দরের রায় দিয়ে, এই দেশের রায় দিয়ে এই টার্মিনাল নির্মাণ করা হয়েছে, কিন্তু প্রতিযোগিতার কথা বলে এইগুলা বিদেশিদের হাতে, ডিপি ওয়ার্ল্ডের হাতে দিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। এবং আমরা যখন দাবি জানিয়েছি, তখন তারা বলল গত সরকারের আমলে চুক্তি হয়েছিল, আমরা বলেছিলাম শেখ হাসিনার করা সকল চুক্তিকে পর্যালোচনা করতে হবে, পুনর্বিবেচনা করতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে বাতিল করতে হবে। আর নাহলে আমরা এই ব্রিটিশ সরকারের যে পরিণত হয়েছে, আপনারা একই জায়গায় আপনাদের যেতে হবে। অবিলম্বে কালকের মধ্যেই সকল প্রত্যাহার করতে হবে এবং সিসিডি এনসিডি কোন বিদেশিদের হাতে দেওয়া যাবে না। এর বাইরে লাল দিয়ে যত চুক্তি হয়েছে সকল চুক্তি প্রকাশ করতে হবে। জনস্বার্থের বাইরে কোন চুক্তি আমরা চাই না। হিন্দু অঞ্চলের বাকি মানুষদের এর মধ্যে কোন চুক্তি চলবে না। সকল চুক্তি বাতিলের দাবি জানাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী কর্মসূচি আমরা অন্যদের জানিয়ে দেব। এই মাধ্যমে আজকে আপনারা আমাদের সভাপতি সহ বিভিন্ন সংগঠনের আমরা যেটি দেখছি কর্মসূচি সেগুলোকে বিদেশি সেগুলো জনসমক্ষে প্রকাশ করা হয়, সেই দাবির কথা কিন্তু বলা হয়েছে এবং এই কর্মসূচিতে কিন্তু এই ছিল চট্টগ্রামে স্থাপনা বিদেশিদের হাতে দেওয়ার প্রতিবাদে যে বিক্ষোভ মিছিল এর সব